তা কেউ বাড়ি নেই। খুঁজতে খুঁজতে পৌঁছালাম বিশ্বাসের বাড়ি। দরজা খুললেন কেউ, বললেন বিশ্বাস বাড়ি নেই। জিজ্ঞাসা করলাম কোথায় তিনি? খুললাম খোলা জবাব, বিশ্বাস কোথায় থাকেন আমাদের জানা নেই। এটি এখন বিশ্বাসঘাতকদের বাড়ি। গেলাম সততার খোঁজে, হ্যাঁ এটি তার ঠিকানা। সততা কোথায় জিজ্ঞেস করতে কেউ একজন বললেন বহুকাল সততার বসত নেই এখানে, এটি এখন অসত্যের দখলে। আমানতের বাড়ি খুঁজলাম, বাড়িটি ধূপদরস্ত বেশ, কিন্তু আমানত বাড়ি নেই। জিজ্ঞাসা করলাম কোথায়? বললেন সে তো হারিয়েছে বহুকাল, এখানে এখন খেয়ানতির বসবাস। পৌঁছালাম অধিকারের বসত ঘরে, না অধিকারও থাকেন না তার ঘরে। বহুকাল ধরে নিখোঁজ কিংবা গুম, এটি এখন অধিকার হরণকারীদের বসতি। ইনসাফের বাড়ি বড় দুর্গম দুর্লঙ্ঘ পথে, কষ্টে শিষ্টে পৌঁছালাম, না বহুকাল থেকে উধাও তিনি। বাড়িটি এখন বেইনসাফিদের দখলে। ওয়াদা কোথায় থাকেন? একদা থাকতেন মানুষের লেনদেনে, কথায় কাজে এবং সম্পর্কের ঘরে। এখন এখানে বসত নেই তার। এই বাড়ির মালিক এখন খেলাপেরা। হাহা, কেউ কারো বাড়ি নেই, কার খুঁজে যায়? ভাবলাম অন্তত বিবেকের বাড়ি যাওয়া যায়। শেষ তো যদি বিবেকের সাথে দেখা হয়। দরজায় দুর্দণ্ড প্রতাপী একজন বলল, কে তুমি? সন্ধান করো বিবেকের। সে তো মারা গেছে বহু কাল আগে। আমি জিজ্ঞাসা করলাম তার কবরটি কোথায়? তিনি বললেন তোমার চারপাশে প্রতিটি মানুষেই বিবেকের কবর। ধন্যবাদ।